রাজনীতি নিয়ে চায়ের দোকানে একে অন্যের সাথে আপনাদের তর্ক হতেই পারে, কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, যেন কারোর সাথে সম্পর্ক নষ্ট না হয়। কারণ প্রত্যেকে আমরা আশেপাশে যারা থাকি, কেউ প্রতিবেশী এবং কেউ ভাই ভাই। তবে যে বিষয়টি আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, এই যে তর্ক বিতর্ক করে আমরা একে অন্যের সাথে ঝগড়া বিবাদ করে যে সম্পর্কটা নষ্ট করছি, এর কারণে কিন্তু আমরাই বিপদে পড়ব। কারণ বাংলাদেশে বিভিন্ন দল আছে, যে যার মতো প্রত্যেকটি দল পছন্দ করতে পারে। কারণ গণতন্ত্র রাষ্ট্রে মানুষ স্বাধীনভাবে চলতে পারে এবং স্বাধীনভাবে থাকতেও পারে এবং নির্দিষ্ট দল পছন্দ থাকতেই পারে। তার মানে এই নয় যে এই যে আসন্ন নির্বাচন, ত্রয়োদশ নির্বাচনে হয়তো একদল বিজয় লাভ করবে এবং বাকিগুলো সবাই পরাজিত হবে। তার মানে এই নয় যে আমরা দেশে শান্তি রক্ষা করতে পারবো না। সরকার হয় একজন, আর সরকার গঠন করে দেশের কোটি কোটি জনগণ। তবে কোটি কোটি জনগণ যদি চাইলেই কিন্তু দেশের সরকার পরিবর্তন করতে পারে এবং দেশের শান্তি বজায় রাখতে পারে। তাই সরকার যদি চিন্তা করে যে আমি একা দেশকে শাসন করব, একাই দেশকে পরিবর্তন করব, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। এবং সরকারকে সহযোগিতা করতে হবে দেশ পরিবর্তন করতে হলে এবং দেশের শান্তি ফিরিয়ে আনতে হলে। তবে যে দলই ক্ষমতায় আসুক না কেন, জনগণকে একটি বিষয় মাথায় রাখতে হবে, আমরা সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক এবং দিনমজুর যারা আছি, তারা একটা জিনিসই চাই, সেটা হলো দিন শেষে আমরা ঘরে ফিরে শান্তিতে থাকতে চাই এবং জনগণ নিরাপত্তা চাই। এই নিরাপত্তা যদি না পাওয়া যায় এবং শান্তিতে যদি ঘরে ঘুমাতে না পারা যায়, তাহলে আমরা জনগণ কেউই কিন্তু মানে কি শান্তিতে থাকতে পারবো না। তাই প্রতিবেশীর সাথে তর্ক বিতর্ক না করে, দল নিয়ে মতবিবাদ না করে, সবাইকে লক্ষ্য রাখতে হবে নিজ এলাকার উন্নয়ন করতে হবে এবং দেশকে শান্তি প্রতিষ্ঠা কীভাবে করা যায়, দেশের মানুষ শান্তিতে কীভাবে থাকতে পারে, এটাই হবে জনগণের মূল লক্ষ্য। তাছাড়া চায়ের দোকানে বসে বন্ধুর সাথে, অন্য বন্ধুর সাথে আলাপ আলোচনা করে তর্ক বিতর্ক জড়িয়ে জিনিসটা একটা ঝামেলা গ্যাঞ্জাম পাকিয়ে, এটাতে কোনো শান্তি বজায় থাকে না। তাই লক্ষ্য থাকবে একটাই, আমরা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি সকলকে মিলে নিয়ে। এটাই হবে আমাদের মূল লক্ষ্য।